আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি আর রান্না করছি, কি দেখাবো তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে। এই যে আমি এখানে সালাদ কুটে নিচ্ছি। এখানে সালাদটা করব হলো আমি মুড়ি ভর্তা বানাবো, এই জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো সব কেটে নিচ্ছি। এই যে দেখো এক এক করে সবগুলো কেটে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এটা মুড়ি ভর্তার জন্য আমরা মুড়ি ভর্তা করি এইভাবে। সালাদ সাথে কেটে নিলাম, সাথে কাঁচামরিচ, আর আমি সাথে একটু নাগামরিচ খাবো। আমি মুড়ি ভর্তার সাথে একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে। এই যে এটা হলো সালাদ, এর জন্য এই সালাদটা করছি। খিচুড়ি খাবো, খিচুড়ির জন্য সালাদ করছি। আর এটা হলো মুড়ি ভর্তার জন্য সালাদ। সবগুলো এখন এই মুড়ি ভর্তাটা বানাবো এই জিলাপি সাথে। তারপরে এই যে আলুর চপ, বেগুনি, ঘুগনি সব আছে এখানে। এক এক করে সবগুলো, যে আলুর চপ, বেগুনি, সবগুলো একসাথে। আজকে একটু বর্ষার ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। মুড়ি ভাতে যে লবণ দিয়ে এখন পেঁয়াজ, টমেটো এগুলো সব একসাথে মাখিয়ে নেব। অনেক ভালো লাগে মুড়ি ভর্তা। মুড়ি ভর্তা কে কে খাও শখ করে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমাদের অনেক পছন্দ মুড়ি ভর্তা। আমাদের রমজান মাসে প্রতিদিন আমরা মুড়ি ভর্তা খাই, যত কিছু খাই সাথে মুড়ি ভর্তা অবশ্যই থাকবে। আমাদের কাছে অনেক ভালো লাগে। আমার ভাইয়া অনেক শখ করে খায়, আমার বাচ্চারাও, আমিও অনেক, আমার কাছে ভালো লাগে। অনেক মজাদার মুড়ি ভর্তা, খুব ভালো লাগে খেতে। আজকে অনেক বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির কারণে তোমার ভাইয়া বলতেছে একটু মুড়ি ভর্তা বানাবা, নিয়ে আসবো সব, খেয়ে নিয়ে আসো। এটার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি, কেটে নিয়ে এই যে মুড়ি ভর্তাটা বানালাম। এখন সবাই অপেক্ষা আছে কতক্ষণে আমি মুড়ি ভর্তাটা রেডি করব, তারপর ওদের দিব খেতে। এই সবগুলো মশলা একসাথে এখন ভালোভাবে চটকিয়ে মেখে নিব। কে কে আমার মতন এভাবে মুড়ি ভর্তা বানাও অবশ্যই কমেন্ট করে জানাবো। আচ্ছা, অনেক ভালো লাগে খেতে মুড়ি ভর্তা। আর সে বৃষ্টি বলে কথা, বৃষ্টি থাকলে তো ভালোই লাগে, সব কিছুর একটা মজা 3 গুণ বেড়ে যায়। কারণ বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা থাকে। মুড়ি ভর্তা, পাকোড়া, খিচুড়ি এগুলো খেতে অনেক ভালো লাগে। আবার আমি আরেকটা কাজও করেছি, সাথে খিচুড়িও রান্না করেছি। আমার ভাই বলছে যে খিচুড়ি খাবে, বৃষ্টি পড়তেছে, অনেক পরিমাণের ভুনা খিচুড়ি রান্না করব। আমি এই মুড়ি ভর্তার আগেই ভুনা খিচুড়িটা রেডি করে ফেলেছি, তোমাদের সাথে একটু শেয়ার করব। যে মুড়ি দিয়ে দিলাম, মুড়িটা দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব, তারপরে মুড়িটা মেখে নিব। কারণ একটু সরিষার তেলটা মুড়ির সাথে দিলে মুড়িটা টেস্টি অন্যরকম বেড়ে যায়। এটার জন্য এখন সবগুলো মশলা একসাথে মাখিয়ে নেব। অনেক ভালো লাগে মুড়ি ভর্তা খেতে। এইভাবে মুড়ি ভর্তাটা বানিয়ে ফেললাম। চাইলে তোমরা, আমি একটু আমার মশলাটা একটু বেশিই থাকে, আমি মশলা বেশি দিয়ে বানাই। এটার ভিতরে আরও মুড়ি দেওয়া যেত, কিন্তু আমি না, ওই মুড়িটা খাবে না, একটু বেশি মশলা দিয়ে মুড়িটা মাখানো হয় আমাদের, আমরা এইভাবে খাই। এত দারুণ লাগতেছিল, বিশেষ করে খেতে এত ভালো লাগতেছিল যা বলার বাইরে, অনেক ভালো লাগছে। আর আমি সাথে বাচ্চারা খাবে দেখে আমি এখানে বোম্বাই মরিচ দিইনি, আমি নিজে বোম্বাই মরিচ নিয়ে মেখে মেখে খেয়েছি। এই যে দেখো ফাইনাল লুকটা মুড়ি ভর্তা, শসা আর জিলাপি। ওদের জিলাপি ছাড়া চলে না, মুড়ি ভাতের সাথে ওরা জিলাপি খাবে সবাই। আমি খাই না, আমার মন চাইলে খাই, নাইলে খাই না। আর এই যে দেখো আমার ভুনা খিচুড়িটা কীরকম হয়েছে, দেখো যে একদম হয়ে আসছে ভুনা খিচুড়িটা। বুটের ডাল, মুসুরির ডাল, মুগ ডাল, সব ডাল আর পোলার চাল মিলিয়ে এই ভুনা খিচুড়িটা রান্না করেছি। ভুনা খিচুড়ি এই বর্ষায় খেতে অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডার ভিতরে খিচুড়িটা অনেক ভালো হয়েছে, দেখতে যেমন দারুণ হয়েছে তেমন মজা হয়েছে। কী যে ভালো লাগছে খিচুড়িটা, সাথে আচার। আমি এই খিচুড়ির সাথেও বোম্বাই মরিচ খেয়েছি, আমার মুখে কোনো ঝালই লাগে না, এই কারণে আমি জানো খাবারের সব কিছুর সাথে বোম্বাই মরিচ খাই, ভালো লাগে। বোম্বাই মরিচের ঘ্রাণটা তো অনেক ভালো, সেটা তো তোমরা সবাই খাও জানো। এই দেখো মুরগিটা তখন কষাইতেছিলাম, এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো মুরগিটার ভিতরে। মুরগির ঝোল রান্না করলাম, আর এই খিচুড়ি, ভুনা খিচুড়ি সাথে। দেখেছো মুরগির ঝোলের কাটলারটা কীরকম হয়েছে একটু জানাবে। কে কে পছন্দ করে ভুনা খিচুড়ি খাও শীতে, এই বর্ষার ভিতরে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ঘরে আমার বাচ্চারা অনেক শখ করে ভুনা খিচুড়ি খায়, আমিও খাই, তোমার ভাইয়াও খায়। আর সবার কাছে অনেক ভালো লেগেছে এই খিচুড়িটা, মুরগি তরকারিটা অনেক পছন্দ হয়েছে তাদের। দেখো আমার মুরগির মাংসের ফাইনাল লুকটা, এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম, একবারে হয়ে যাবে,
কারণ জিরা ফাঁকি না দিলে মুরগির মাংসের ঝোলেতে ঘ্রাণটা আসে না, আমার কাছে অনেক ভালো লাগে। জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারই অন্যরকম আসে, এই কারণে এই ফ্লেভারি যে সালাডটা, খিচুড়িটা এই যে দেখো একদম হয়ে গেছে। এখন একদম ফাইনাল লুকটা, খিচুড়ির ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কেমন হয়েছে। আর এই যে মুরগির তরকারির ফাইনাল লুকটা একদম হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা, এখন আমরা যখন খাবো সেটাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে।